দীর্ঘ 16 বছর পর এই সমাবেশ কুমিল্লার লাকসাম উপজেলা বিএনপির উপজেলার স্টেডিয়াম মাঠে 31 দফা বাস্তবায়নে আয়োজিত সমাবেশে সকাল থেকেই উপস্থিত হতে থাকেন নেতাকর্মীরা। 2টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্লোগানে মুখরিত করে তোলেন লাকসাম, মনোহরগঞ্জ সহ আশেপাশের এলাকার বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি মহাসচিব। যে সরকারটার পেছনে জনগণ থাকবে, তাই না? আর যদি জনগণ না থাকে তাহলে কি ওটা কাজ করতে পারবে? তাহলে আজকের সরকার যত বড়ই হোক, যত বড় বড় লোকজন দিয়ে সেটা চলুক, পেছনে জনগণ থাকতে হবে। আমরা সেই কারণেই বলেছি যে আর কাল বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। বিএনপি মহাসচিব সরকারের প্রতি আহ্বান জানান, নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার সেটুকু করে ভোটের রোডম্যাপ জানিয়ে দেবার। আমরা আজকে সবাই কিন্তু অস্থির অবস্থায় আছি, ঠিক জানি না কখন কোথায় কি হচ্ছে, তাই না? বুঝতেও পারছি না। এই জায়গা থেকে আমি অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে, ডক্টর ইউনূসকে, যে আমরা জাতিকে অনিশ্চয়তার মধ্যে না রেখে দয়া করে খুব দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন। তিনি রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে বলেন, এমন কোনো কথা না বলতে যাতে ঐক্য নষ্ট হয়। আমরা মনে করি যে বাংলাদেশকে কোনো ঝুঁকির মধ্যে ফেলা উচিত নয়। আমাদের দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। ওই যে চলে গেছে, পাশের দেশে পালাই গেছে না হাসিনা বেগম, তো হাসিনা বেগম ওখানে গিয়ে আবার দিল্লিতে বসছেন। দিল্লিতে বসে তিনি বিভিন্ন রকম ষড়যন্ত্র চক্রান্ত করছেন। আমরা খুব পরিষ্কার করে বলেছি যে ভারত আমাদের প্রতিবেশী, তাকে অস্বীকার করবার কোন উপায় নাই। বড় প্রতিবেশী, এই রিয়ালিটি, বাস্তবতা। কিন্তু ভারত যদি মনে করে থাকে যে একমাত্র আওয়ামী লীগই তাদের বন্ধু, তাহলে ভুল হবে। বাংলাদেশের মানুষকে তারা কাছে পাবে না। এদিকে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্ত মোকাবেলার দাবিতে লক্ষ্মীপুর, বরিশাল, ময়মনসিংহ, ফরিদপুর ও চুয়াডাঙ্গা জেলায় সমাবেশ করেছে বিএনপি, যেখানে নেতারা দ্রুত নির্বাচনের জন্য তাগিদ দেন সরকারকে। বাংলাদেশের মালিকানায় বিশ্বাস করে না, তাদের বিশ্বাস হচ্ছে যে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসা, ক্ষমতায় থাকা, ক্ষমতা ব্যবহার করা এবং যতদিন সম্ভব বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে পিছিয়ে দেওয়া। এদিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থায়ী ও কেন্দ্রীয় কমিটির নেতারা। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।